না সাইডে কেন? আরে সাইডে কেন? সাইডে কেন যাইতে হবে? আরে অবাক, সাইডে নিয়ে যায় ছেলে বেরো তো এরকম কাহিনী করিচ্ছে। ওই যে আসো তো একটু। এখন কি বলবো ভাইয়া বলো? ওই যে ওরা আসছে, বলো কি বলবা? এটা তো বুঝতে পারিস ভাই, ভালো কথা বলে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে নতুন একটা মোটর ব্লগ নিয়ে আজকে আবারও হাজির হয়ে পড়েছি। আর বর্তমানে আমি যেই জায়গায় আছি এটা হচ্ছে মহাদেবপুর। আর আপনারা জানেন যে আপনাদেরকে রেগুলার আমি ভিডিও বানাই, পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো। আর আজকে আমি বহুদিন পর মনোটন নিয়ে বের হয়ে পড়েছি। মনোটন নিয়ে রাত্রেবেলা যে একটা ফিলিংস, সন্ধ্যা ওয়েদার, আর এই ওয়েদারে বের হয়ে পড়েছি ভাই। আজকে সিরিয়াসলি অনেক ভালো লাগতেছে, কজ আমি সন্ধ্যার সময় বহুদিন পর সময় পাইছি। আর দেখেন আমাদের ফগ লাইটের রেড বিম, এটা বলি না আপনাদেরকে, রেড বিমের পাওয়ারটা মূলত এই জন্যই, মূলত এই ফগ লাইটটা বেশি সেল হয় আমাদের থেকে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেইটা হচ্ছে মহাদেবপুর ঢোকার পরে বেশিরভাগ ছেলেবেল আড্ডা কোথায় দেয় বলেন তো? এই সাইডে, এই গার্লসের মোড়ের এই সাইডে। তো ওইখানে নাকি মন্দির এগুলো হয়েছে, আর ওইদিকে পূজা হবে রিসেন্টলি, এই জন্য ছেলেবেলে সবার বেশি ভিড় ওইদিকে ঢুকতে চাচ্ছি না। তবে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করে দেখা যাবে, ওইদিকে একটু অন্ধকার টাইপের আছে। আর কি বলবো, বহুদিন পর মানে মনোটন নিয়ে এরকম রাত্রে ঘোরার আমার সুযোগ হয় না, বাট আজকে অনেকদিন পর আমি সুযোগ পাইছি। রেড বিমটা দিয়ে সন্ধ্যার সময় যাইতে কিন্তু হেভি মজা ভাই, লেভেলের একটা মজা লাগে। কি বলবো আপনাদের আমি। আর যাই হোক, শেষ পর্যন্ত একটা জিনিস কি, যে বাইক নিয়ে যখন আপনি সন্ধ্যার সময় বের হবেন, একটা ফিলিংস কিন্তু লেভেলের একটা ফিলিংস আসবে। এই দেখছেন না, আপনাদের বললাম না এখানে ছেলেবেলের আড্ডা ভিড় এগুলো বেশি হয়। এই জিনিসটা বলছিলাম আপনাদেরকে আমি কিন্তু, যে প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর পরিমাণ মানুষজনও। ঠিক আছে, আচ্ছা আমি একটু দাঁড়াবো। এখানে কি জানি হচ্ছে, পূজা হবে সম্ভবত ভাই। আপনাদেরকে যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে লাইট দেখাইতেছিলাম আপনাদেরকে আমি। এই যে দেখেন, এটা লো বিমে এই যে এরকম দেখায়, আর হাই বিম যদি দেখায় তাহলে এইরকম লো বিম এটা। তারপরটা হচ্ছে হাই বিম। হাই বিমের লাইট দেখছেন একেবারে পুরোপুরি সেই হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ডিস্কো লাইট, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আমাদের বাইকটা নিয়ে ঘোরাঘুরি আর এই সেই মিলে সব কিছু মিলেই তো আপনাদেরকে বলি। আর আপনাদের বলি না যে এই লাইটটা কেন ইউজ করতে হয়। এই লাইটটা ইউজ করার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন যে এখানে ব্ল্যাক পলি যখন করা হয় তখন এই লাইটটা বিশেষভাগটা ইউজ করা হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি ভাই, বাইকের মডিফিকেশন লাগলে আমাদেরকে নক করতে ভুলবেন না, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আমাদের বাইকের একটা জিনিস আপনাদেরকে আমি লক্ষ্য করে দেখাই নাই, বহুদিন হয়ে গেল। হ্যাঁ ভাই, ভিডিও বানাচ্ছি ভাই। লাইটের ভিডিও। হ্যাঁ, ভিডিও করার জায়গা না, আমি এলাকারই ভাই। কেন সমস্যা? হ্যাঁ, বাসা এলাকায় ভাই। কোথায় যাবো? সাইডে কেন? না সাইডে কেন? আরে সাইডে কেন? সাইডে কেন যাইতে হবে? অসম্ভব। না সাইডে কেন যাইতে হবে? ভাই কথা আছে বললাম তো। আরে কোথায় যাবো? কোথায় নিয়ে যাচ্ছ অবাক? কি হয়েছে ভাই বলো, এখানে বলো, সমস্যা কি? না আমি তো কোনো পার্ট দেখাইনি। আমি তো এখানে ভিডিও করার জায়গা। কেন ভিডিও করলে সমস্যা? কি সমস্যা? এখানে আমার বাসা। কেন গার্লসের মোড়? আমি তো কারো মানে ফেসের ভিডিও করি না। কি কোনো সমস্যা? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? আরে কি কাক খায় ফেল দিবা আমাক? আরে অবাক কাহিনী, তোমার আমাকে খায় ফেল দিবা? আচ্ছা ঠিক আছে, কাক খায় ফেল দিবা দেখিচ্ছি। কে তোমার কি বলতে? কি হ্যাঁ, আমি কি করবো? কেন তোমরা কি করতে চাচ্ছ? আরে অবাক মানিচ্ছি আমি। কি আমি কোনো দোষ করছি তোমাদের কাছে? আমি আচ্ছা আমি ভিডিও বানাচ্ছি আমার মতো করে, এইখানে তো তোমাদের প্রবলেম হওয়ার কিছু না। তোমরা আমাকে এই জায়গায় সাইডে নিয়ে আসছো, সাইডে নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখেছি তোমরা কাক ডাকবা। না না আমার কেন যাইতে হবে? আরে অবাক মানিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, দেখি কি বলতে চাচ্ছ। অবাক মানিচ্ছি। আচ্ছা বলো কি হয়েছে, বলো এখানে বলো কি হয়েছে। এটা গার্লসের মোড় না, এখানে ভিডিও করা তো যাবে না। গার্লসের মোড় আমি বুঝছি, আমি কোনো মেয়ের ভিডিও করছি? ঠিক আছে বুঝলাম, আমি কোনো মেয়ের ভিডিও করছি নাকি? আমি আমার বাইকের লাইটের ভিডিও করছি মেয়ের। আচ্ছা আচ্ছা তোমরা আমাকে কি করতে? আরে অবাক। আচ্ছা ঠিক আছে আমি দেখেছি, তার কিছু বলবো? দাঁড়াও। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি দেখেছি, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, কি মানুষটা দেখি তো। শিফাত কাহিনী হচ্ছে আমাকে সাইডে নিয়ে যায় ছেলে বেরোতে যে এরকম কাহিনী করিচ্ছে। ওই যে আসো তো একটু। এখন কি বলবো ভাইয়া বলো? ওই যে ওরা আসছে, বলো কি বলবা? কি হয়েছে?
মানে গার্লসের মনে তো সে ভিডিও করছে। কি আছে ভিডিও করছে? নাও এখন বলুক বা না বলুক, এখন কি এখন গার্লফ্রেন্ড আছে কি অবস্থা? আর এলা বড় ভাই মানে ওই কিছু করছে বলেন এখন ভিডিও করিচ্ছে হুদাই, এটা হুদাই ভিডিও তোর বড় ভাই এই জন্যই তো এই জন্যই তো মহাদেবের নাম খারাপ হয়, যে এখানে আসলে সবাই মানে মহাদেবের ছেলেপেলে খারাপ। আমি তো কোনো দোষ করি না এখানে, তাই না, যে তোমরা এরকম করতেছো? কিছু করছে তুই তো বলছিস না করে না, এগুলো তো ঠিক না। ভাইয়ের সাথে যদি ভালো ব্যবহার করতিস, ভাই পরে আসে না না মাথাটা গরম হয়ে গেছে, আবার ভিডিও মাথা বড় ভাই হয় না, তুই সম্মান তো করতে হবে না, তুই গার্লফ্রেন্ডে ডিস্টার্ব করছে। আমি তো ভাই তোমাদেরকে ওইরকম কোনো ডিস্টার্ব করি নাই, তাই না? এটা তো সেটা বুঝতে পারিস ভাই। ভালো কথা বল, আমার চিনা হয়, আমার আত্মীয়। কি বলবো, যাই হোক। এভাবে কথা বলছিস মানে তুই আমাকে সম্মান করিস নাকি করিস না? তাহলে ভাইয়ের তো করতে হবে। আর ভাই তো এখানে অন্যায় নাই, এখানে সেখানে ব্লগ বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, তো গার্লফ্রেন্ডকে তো ডিস্টার্ব করে না। ফট করে মাথা গরম হয়ে গেছে। আচ্ছা সরি বল। আচ্ছা ঠিক আছে ভাই, এগুলা না করাটাই ভালো, ঠিক আছে? এইরকম না করাটাই ভালো, ঠিক আছে ভাই, এগুলা না করাই ভালো, ঠিক আছে ভাই। শিবত আসো, চলো যাই। কি বলবো আমি, বলেন, আমি ব্লগ কন্টিনিউ করেছিলাম আর এই অবস্থা। যাই হোক, আমাদের প্রোডাক্ট গাইস, আপনাদেরকে আর কি বলবো, এই মনে করেন এরকম ঝামেলা মাঝখানে মাঝে মধ্যেই হয়, বুঝছেন? কিছু বলার নাই। আমি এদিকে আসছিলাম একটু ভিডিও করার জন্য, মাঝখান থেকে একটা ঝামেলার মধ্যে ফাইরে যাইতে লাগছিলাম, দেখলেন তো আপনারা। কি বলবো, তো আমি বানাচ্ছিলাম মূলত ফগ লাইটের ভিডিও। ফগ লাইটের আমাদের যেহেতু সেল করি আমরা, ফগ লাইট, ইঞ্জিন গার্ড, আপনারা আমার বাইকে ইঞ্জিন গার্ডটা দেখেছেন, বাম্পার, এগুলো আমরা সেল করে থাকি। তো এই সেলের ভিডিওটাই বানাচ্ছিলাম যে ফগ লাইটের পাওয়ার কতটা, আপনাদেরকে একটু হাই মারিয়ে দেখাই। এটা হচ্ছে হাই বিমের লাইট, দেখছেন দিন করে দিছে পুরো সামনে, রাতের বেলা দিন করে দিছে, পাওয়ার দেখছেন। এগুলো আমাদের কাছ থেকে পাবেন, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর এই যে ডিসকো লাইট, এটার ফিচার কিন্তু মারাত্মক লেভেলের, এই জন্য মানুষ বেশি নেয় এটা আর কি। তো যাই হোক, এটা দিলে মানুষের খারাপ লাগবে। আর আমি জাকিরুল দোকানে চলে আসছি, এই পর্যন্ত ভিডিওটা শেষ করি। ভাই কি বলবো বলেন, এরকম ঝামেলা হয়ে গেলে বলা মুশকিল। ছোটো ভাইদের ভাই ব্রাদার ওগুলো আর কি। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।